গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে 13 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নে বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনে আহ্বান করা হচ্ছে। তো এটা আসলে প্রথমত অস্থায়ীভাবে নিয়োগ করা হয়, পরবর্তীতে স্থায়ী করা হয়। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। এটা কিন্তু একটি বিশাল নিয়োগ। চলুন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখে আমরা দেখে নিই। প্রথমেই দেখে নেব হচ্ছে আমরা আবেদনের শুরুর তারিখটা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা হতে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন করতে প্রয়োজন হবে আপনাদের সদ্য তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল, এটি 100 কেবির মধ্যে, সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে। এবং আপনাদের স্বাক্ষর প্রয়োজন হবে 300x80 পিক্সেল, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 60 কেবির মধ্যে। চলুন আমরা পদ নিয়ে আলোচনা করি। প্রথমে যে পদটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। 20তম গ্রেডের একটি চাকরি। বেতনের স্কেল হচ্ছে 8,000 থেকে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের। এখানে মোট 26 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অফিস সহায়ক। 20তম গ্রেডের একটি চাকরি। বেতনের স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের চাকরি। এখানে মোট 33 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এপিই অপারেটর। 18তম গ্রেডের একটি চাকরি। বেতনের স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা বেতন। এখানে মোট 22 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী সাইন অপারেটর। 18তম গ্রেডের একটি চাকরি। 8,800 থেকে 21,310 টাকা বেতনের একটি চাকরি। এখানে মোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক কাজে অভিজ্ঞতা, স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামত কাজের অভিজ্ঞতা। ফ্লুট প্লেয়ার। এটা 16তম গ্রেডের চাকরি। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি। এখানে মোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গান বা সুরের তাল, লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা। মোটর মেকানিক। 16তম গ্রেডের একটি চাকরি। বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে মোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট। 16তম গ্রেডের একটি চাকরি। বেতনের স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে মোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম, সংস্করণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ঘোষক।
16তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি। 18 জন লোক নিয়োগ করা হবে এখানে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর, ঘোষণায় পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে হিসাব সহকারী। 16তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি। এখানে হচ্ছে 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার, মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও অনলাইন বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি। এখানে মোট 40 জন লোক নিয়োগ করা হবে। এটা একটি বিশাল নিয়োগ। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ। ড্রাইভার 15তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা বেতনের চাকরি। 22 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাড়ি মোটর যান চলাচলের লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোর 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সাউন্ড মেকানিক 14তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা বেতনের চাকরি। মোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের বা মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ এবং ইলেকট্রিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে বিষয়টি পদটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেডের চাকরি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা বেতনের চাকরি। মোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতের ডিপ্লোমা, সুর সংযোজন, কণ্ঠদানে পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজমায়েতে অথবা কোনো সংস্কৃতি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি সম্প্রচারে অভিজ্ঞতা। লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল হচ্ছে 11 থেকে 26,590 টাকা বেতনের চাকরি। মোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ইংরেজি লিপি প্রতি মিনিটে গতি হচ্ছে 50 ও 80 শব্দ, বাংলায় ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ। যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলুন এবং যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা হচ্ছে আমাদের জব ফাইন্ডার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।